আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ। যশোর জেলা জামাত নেতা অধ্যাপক গোলাম রসুল সাহেব বাঘারপাড়ার জমিনে এসে আওয়ামী লীগের সমস্ত কুকর্ম প্রকাশ করে দিলেন, দিন তারিখ সহ। এটা আপনাকে দেখাবো। দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন টাচ করুন এবং বেশি বেশি করে শেয়ার করে আর এক ভাইকে দেখার সুযোগ করে দেন। প্রধান শেখ হাসিনার বক্তব্য ছিল এদেশ হচ্ছে আমার। আমি বলতে পারতাম না আমার বাংলাদেশ। তাদের বক্তব্য ছিল দেশ আমার, সবকিছু আমার, এদেশের সবই আমার, কেউ কারো নাম বলতে পারবে না। 48 সালে যখন করা হয়, তোমার স্মারকলিপি দেওয়া হয়, তখন শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না এবং শেখ মুজিব কিন্তু তখন আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওতেও ছিল না। 52 সালের 21শে ফেব্রুয়ারি যেদিন আমাদের দেশের ছেলেরা ভাষার জন্য জীবন দিল, শহীদ হলো, তখন শেখ মুজিব কারাগারে ছিল। অথচ আওয়ামী লীগের ভাইরা 21-এর ভাষা আন্দোলন, শাহাদত সবকিছু কিনে কেটে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বিগত সময়ে, সবকিছু তারাই করেছে, আর কারো কোনো অবদান ছিল না। 69-এর গণঅভ্যুত্থান জামাত ইসলামের অনেক বড় ভূমিকা ছিল। 70-এর জাতীয় নির্বাচন, যারা মুরব্বী আছেন তারা জানেন, সেই নির্বাচনে জামাত ইসলামের বলিষ্ঠ ভূমিকা ছিল। জামাত ইসলামের 70-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দেশের অধিকাংশ জায়গায় এরকম জনসভা ভণ্ডুল করে দিয়েছে, হামলা করেছে, হামলা করে স্টেজ ভেঙেছে এবং জনসভায় প্যান্ডেলে আগুন ধরাই দিয়েছে। 70-এর জাতীয় নির্বাচন, 18ই জানুয়ারি ঢাকার পল্টনে জনসভা ছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগ সেই জনসভা হামলা করে জামাত ইসলামের 2 জন কর্মীকে সেদিন হত্যা করেছিল। তো আওয়ামী লীগের এই হামলা এবং মামলা 71 সালের পরে না, তার আগেও ছিল জামাতের বিরুদ্ধে। এর কারণ ছিল একটি, হচ্ছে ইসলাম। সংগ্রামী ভাইরা, আমি একটু বাইরের কথা বললাম। 75-এ যখন তারা একটা পরিবর্তন হলো, সে পরিবর্তন কেন হলো? আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, এই কথা তারা বলে। স্বাধীন করেছে দেশের মানুষের মুক্তির জন্য, রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, একটা ভূখণ্ডের জন্য। কিন্তু তারা যখন 72 সালে ক্ষমতায় গেল, যার পরে আওয়ামী লীগ তার নিজের দলকে নিষিদ্ধ করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল ছিল না। তারা রাজনীতির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগকেও নিজের দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে সেদিন একদলীয় শাসন কায়েম করে দেশের গণতন্ত্রকে সেদিন তারা হত্যা করেছিল। দেশের দেশপ্রেমিক যারা স্বাধীনতা যোদ্ধা করেছে, জলিল সহ এরকম যারা যুদ্ধ করেছে, এদেশের 30,000 রাজনৈতিক নেতা এবং কর্মীকে সেদিন তারা হত্যা করেছিল, লাল ফৌজ রক্ষী বাহিনীকে দিয়ে। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, আমি আগেও বলেছি, 1958 সালে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার ছেড়ে হত্যা করেছিল শেখ মুজিব। যারা মুরব্বী আছেন তারা জানেন, ডেপুটি স্পিকার ছিল শাহেদ আলী, চেয়ার ছেড়ে মেরেছিল শেখ মুজিব। শাহেদ আলী জায়গায় আহত পরে মারা গেছিল। এই অগণতান্ত্রিক কর্মকাণ্ড, হত্যা, এর রাজনীতি কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগই শুরু করেছিল। এই আওয়ামী লীগ যখন আবার 8 সালের কূটকৌশলের মধ্যে ক্ষমতায় গিয়েছে, আবারও তারা দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে পিলখানায়, সেটা আপনারা আজকের বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন জায়গায় যারা সেদিন হত্যার শিকার হয়েছিল, তার পরিবার পরিজন এবং সেখান থেকে 2-1 জন আর্মি অফিসার যারা বেঁচে গিয়েছিল, তাদের বক্তব্যে কিন্তু আজকের সেগুলো উঠে আসছে যে পিলখানায় সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ঢুকিয়ে দিয়ে বিডিআরের পোশাক পরে সেদিন তারা ব্রাশ ফায়ার করে অফিসারদেরকে সেদিন হত্যা করেছে। আজকে দেশের জনগণ চায় পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত করে তদন্ত রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করা হোক। যারা প্রকৃতপক্ষে হত্যাকারী, শেখ হাসিনা তার দোসর যারা ছিল, তাদের বাংলার বাড়িতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায় এদেশের জনগণ, এদেশের মানুষ তাদের বিচার চায়। এদেশের বিডিআর তারাও এই হত্যাকাণ্ডের বিচার চায়। এদেশের সেনাবাহিনী, আর্মি, তারাও তাদের সহপাঠী, তাদের যোদ্ধা, তাদের বন্ধু, তাদের ব্যাচমেট 57 জনের যে অফিসারকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারকে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, এই ধর্ষণের, হত্যার, আর্মিদের অফিসারের বিচার সেনাবাহিনী চায়। বারবার তদন্ত কমিটি করা হয়েছিল, এই তদন্ত কমিটির রিপোর্ট কোনদিন শেখ হাসিনা প্রকাশ করেনি। আর্মিদের ভিতরে তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্তে শেখ হাসিনা নিজেই দায়ী ছিল, যার কারণে সেই তদন্ত আর কোনদিন আলোর মুখ দেখেনি। সংগ্রামী ভাইরা, এদেশের হাজার হাজার আলেমের পরে নির্যাতন করেছে তারা, শত শত আলেমকে তারা হত্যা করেছে। হেফাজতের ঘটনা আমরা দেখেছি কিভাবে তারা হত্যা করেছে।
এদেশের ব্যাংকগুলো তারা খালি করে দিয়েছে, ডাকাতি করেছে।